বিসমিল্লাহ। সবাই আমাকে একটু রেডি বলেন, আমি ক্লাসে চলে যাই। দ্রুত আমাকে একটু রেডি বলেন। আর নাজি বাবু, আপনার কি কাটছে? আপনার কি ফোবিয়াটা কাটছে? মুসাবিদার একটু ভয় কাটছে? আখি আপু, অনামিকা আপু, আপনার কাটছে? একটু মুসাবিদার ভয়টা কাটছে? টেনশনটা দূর হইছে কিনা মোটামুটি? হুম, আরো কাটবে। ঠিক আছে, এইবার আসুন, বিসমিল্লাহ। এই হচ্ছে আপনার খাতা। ধরেন এই আপনার খাতা, এই হচ্ছে আপনার খাতা। ধরেন ব্যাপারটা, কথা কথা বুঝছেন। এটা আপনার মার্জিন, ধরেন এটা মার্জিন, আপনি মার্জিন দিচ্ছেন। ধরেন এই সাদা অংশ আপনার এতটুকু, সাদা অংশটা পুরোটা আপনার সাদা খাতা, কথা বুঝছেন? এটা মার্জিন দেওয়া, তো বুঝছেন কিনা? এটা মার্জিন দেওয়া। বিসমিল্লাহ রহমান রহিম কই কি করবেন? এই দেখেন, আল্লাহর হুকুম একটা জামিনের মুসাবিদা লিখবেন। দেখেন, আপনি বললে দিব, কি দিবেন? আচ্ছা, জামিনের মুসাবিদা বিসমিল্লাহ করে সুন্দর করে আদালতের নামটা লিখবেন। অনেকে মাঝখান দিয়ে লেগে জায়গা পায় না, খুবই বিচ্ছিরি লাগে। লিখে ফেলেন সুন্দর করে লিখবেন। মাননীয়, বড় করে বড় করে বড় করে। বিজ্ঞ, সুন্দর করে কাটা ছিঁড়া করলে মুসাবিদা দেওয়ার দরকার নেই। হাতের লা বাজে মুসাবিদা দেওয়ার দরকার নেই। আপনি আপনার আন্দাজ মতো জিনিসটা লিখবেন। সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আপনি আপনার আন্দাজ মতো, আমি তো বোর্ডে দেখে এত ভালো পারলাম না। বুঝতে পেরেছেন? আপনি আপনার আন্দাজ মতো লিখবেন। আপনি চেষ্টা করবেন যাতে একটা লাইনে লেখা যায়। আপনি চেষ্টা করবেন যেন একটা লাইনে লেখা যায়। সবাই ক্লিয়ার কিনা? এটা ভেঙে জানি এরকম না হয়, ম্যাজিস্ট্রেট আবার লেখছেন আদালত ফেনী, ভীষণ বাজে লাগবে। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এই লেখলেন আদালতের নামটা খুব সুন্দর করে, মুসাবিদা। সব মুসাবিদার ফরম্যাট সেম। প্রথমে আদালতের নাম দিতে হয়, মুসাবিদা। এরপর আপনি দিবেন সূত্র। সূত্র, জিয়ার মামলা হলে কোন থানা? ঠিক আছে, এই যে লেখেন ছাগলনাইয়া থানা। তাহলে এটা কি? এটা কি মামলা? এটা একটা জিয়ার মামলা, ছাগলনাইয়া থানা। অর্থাৎ এই মামলাটা ছাগলনাইয়া থেকে আসছে। এই যে, তাহলে প্রথমে কি করলেন? আদালতের প্রথমে কি করলেন? আদালতের নাম লিখলেন। এরপরে দিবেন সূত্র। এই পয়েন্টগুলো সুন্দর করে লিখে রাখেন, পয়েন্টগুলো। তারপরে লাগবে কেসের নাম, মামলা নম্বর। এই যে এইখানে এভাবে দাগটা দিয়ে রাখবেন, সিরিয়ালটা। এই যে নং দিয়ে রাখেন। এরপর লেখেন মামলা। এই যে মামলা নং, এই দেখেন সুন্দর হইলো। যে কোনো একটা নাম্বার দেন, আপনার সহি যেটা লাগে। ধরেন আপনি এটা 5 নম্বর মামলা দিবেন। 5 নম্বর মামলা, দ্বিতীয় পৃষ্ঠার মামলা। কত সালের মামলা? ধরেন 2026 সালে অ্যাডভোকেট পরীক্ষা দিবেন। এই 2026 সালের রিসেন্ট মামলা। সবাই কি বুঝতে পারছেন এই কথাটা? মামলার নাম্বার কত দিবেন? অবশ্যই 2026 দিবেন। কত দিবেন? যে কোনো মামলা কি দিবেন? আপনি কত সালে অ্যাডভোকেট পরীক্ষা দিচ্ছেন? 26-এ না? মামলা দিবেন 26 সালে, কথা বুঝছেন? ইনশাল্লাহ। এবার দেখেন, আপনি কিসের মাধ্যমে প্রতিকার চাচ্ছেন? লেখেন।
ধারা ৫৪ ফৌজদারি কার্যাবিধি। মানে এটা একটা অ্যারেস্টের ব্যাপার। তো জামিনে সবসময় তো মানুষ কি মাঝে দুই, এটা এটা দিবেন আপনি, সমস্যা নেই, এটা একটা সিরিয়াল নাম্বার দেন না, সমস্যা কি? এগুলি একটা সিরিয়াল নাম্বার, কথা বুঝছেন? এটা একটা সিরিয়াল নাম্বার, এটা একটা সিরিয়াল নাম্বার, ঠিক আছে? আপনি এভাবে দিবেন, যে কোনো একটা দেন। তো খেয়াল করেন, অ্যারেস্ট না হইলে কি জামিন দেয় মানুষ? মানুষ জামিন চায়? বলেন, অ্যারেস্ট না হইলে কি জামিন চায়? জামিন হইতে গেলে কি, জামিন চাইতে গেলে কি অবশ্যই আসামিকে অ্যারেস্ট অবস্থায় থাকা লাগবে, নাহলে কি জামিন চাওয়া যায়? অ্যারেস্ট, তাহলে অবশ্যই ৫৪ ধারা লিখবেন। এইবার আপনি সুন্দর করে কি করবেন, পেন্সিল ইউজ করবেন, পেন্সিল, পেন্সিল ইউজ করবেন। পেন্সিল ইউজ করে কি করবেন, আপনি একটা পেন্সিল ইউজ করবেন, আপনি একটা পেন্সিল ইউজ করবেন। পেন্সিল ইউজ করে কি করবেন, এটা সরি, পেন্সিল দিয়ে একটা স্কেল নিবেন। এই স্কেলটা দিয়ে কি করবেন, মাঝখানে একটা দাগ দিয়ে দিবেন। কথাটা বুঝছেন না বুঝেন না? মানে হালকা দাগ দিবেন, আবার রাবার দিয়ে মুছে দিবেন। এটা কেন দিলাম স্যার? এটা দিলাম এই কারণে, যাতে সিরিয়ালটা সোজা থাকে। কথা বুঝছেন না বোঝেন নাই? হ্যালো, আপনারা কি কথা বুঝছেন? আপনারা একটু কথা বলেন, কথা না বললে কোনো মুসাবিদা শিখান যাবে না। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? একটু কথা বলেন, মাইক্রোফোন অন করা, কথা বলেন। জি জি স্যার, স্যার, শোনা শোনা যাচ্ছে। শোনেন, এগুলি কথা না বললে শিখান যাবে না। শোনা যাচ্ছে। তাহলে শোনেন, এই কাজ দেখেন, করতেছি স্যার, এই ইনশাল্লাহ। এই শোনেন, আদালতের নামটা মাননীয় দিয়ে শুরু করবেন। অনেকে লেখছে মোকাম ফোকাম, এগুলি দেওয়া লাগবে না। মাননীয় বিজ্ঞ, মাননীয় বিজ্ঞ, যে আদালতের নাম সেই আদালত, ছোট্ট করে লিখে রাখবেন, ফেনী রাখেন। অর্থাৎ আপনি একটা লাইনের মধ্যে লিখবেন। তাহলে সবাই বলেন, আদালতের লাইনটা এক লাইনে লিখবো। আদালতের নামটা কি? এক লাইনে লিখবেন। আপনি আন্দাজ করে নেবেন, কোনো ভাঁজ হবে না। এই যে এই শয়তানি বুদ্ধিটা কে দেয়? কোনো ভাঁজ দেওয়া যাবে না। পৃষ্ঠা তাহলে প্রতিবন্ধী হয়ে যাবে। একটা খাতা ধরে এইভাবে এইভাবে ওইভাবে টিপ্পা ভাঁজ করলে দিয়ে এটা দেখি ওই খাতা দিকটা হিজলা হিজলা ভাবাইয়া পড়বে খাতার মধ্যে। খাতা থাকবে সুন্দর প্লেন, কথা বুঝেন নাই? খাতা থাকবে সুন্দর, এই পেন্সিল দিয়ে একটা হালকা দাগ দিবেন, আবার রাবার দিয়ে মুছে ফেলবেন। খাতাটা এই যে সুন্দর হবে। তাহলে আদালতের নাম দিবেন এক লাইনে, আর বিষয়বস্তু দিবেন মাঝখানে। এই যে মাঝখানে দিবেন, মাঝখানটা গ্যাপ দিয়ে এই সূত্র, এই দেখেন এটার সাথে একটা কলাম সুন্দরভাবে লেগে থাকবে। সূত্র ছাগলনাইয়া থানা, মামলা নাম্বার এত, ৫৪ ধারা ফৌজদারি কার্যাবিধি। ঠিক আছে? আপনি চাইলে একটা স্কেল দিয়ে বড় জোর এটা নিচে একটা দাগ দিতে পারেন, তাও কলম দিয়া। একটা স্কেল দিয়ে সুন্দরভাবে এটা নিচে একটা দাগ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা তো পেন্সিল, কোনো সমস্যা নেই। এবার পেন্সিল দিয়ে মাঝ বরাবর কি করবেন, একটা দাগ দিবেন। সবাই বুঝছেন? মাঝ বরাবর একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পরে সুন্দর করে লিখবেন, একদম সুন্দর করে লিখবেন, না, দাঁড়া রাষ্ট্র। দাঁড়া গেল না। সুন্দর করে লিখবেন রাষ্ট্র। স্যার, স্ক্রিন চলে যায় বারবার, মাইক্রোফোন অফ করে দেওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, এবার তো দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। দেখেন সুন্দর করে লিখবেন রাষ্ট্র। আপনারা কলম দিয়ে দাগ দিলে কোনো সমস্যা নেই, আমি যেহেতু স্কেল দিয়ে দাগ দিয়ে দেইনি, হাতে দিছি দিকে বেঁকে গেছে। সুন্দর করে এটা কলম দিয়ে দাগ দিবেন। এই দেখেন রাষ্ট্র, রাষ্ট্র দেওয়ার পরে বনাম, এই যে সোজা দিবেন, সোজা, একদম সোজা। ক, পিতা হলো খ।
আসামি পক্ষ। এই ফরম্যাটটা জানি চিরকাল সুন্দর থাকে। কথা কি বুঝতে পেরেছেন? রাষ্ট্রপক্ষ এখানে হচ্ছে প্রসিকিউশন। আচ্ছা, রাষ্ট্রপক্ষ এখানে এখানে কি হবে? অভিযুক্ত ব্যক্তি হবে না? আমি তো ইংলিশে শিখছি প্রসিকিউশন, আপনারা একটু বলেন তো কি হবে? এখানে কি অভিযুক্ত ব্যক্তি হবে নাকি হবে সংবাদদাতা হবে? কি হবে বলেন তো? বাদী, বাদী লেখা না, বাদী তো ফৌজদারিতে না। আমি ইংলিশে প্রসিকিউশন শিখছি, আর আপনারা কি এটা কি হবে? আমার এটা মনে নাই। এখানে বাদী লেখা থাকে শিওর? সংবাদদাতা না কি লেখা থাকে বলেন? আমি তো ইংলিশে প্রসিকিউশন শিখছি, এখন মাথায় তো ঢুকতেছে না। আপনারা একজন বলেন তো, একটু বিশ্বস্ত হয়ে বলেন, এখানে কি অভিযুক্ত ব্যক্তি হবে না বিবাদী? তো ভুল লেখছে, বাদী, বাদী না বাদী। সংবাদদাতা লেখা থাকে। আচ্ছা বাদী, আচ্ছা বাদী, বাদী আপনি ইংলিশে লিখে রাখেন, সমস্যা নেই, প্রসিকিউশন। প্রসিকিউশন, আচ্ছা বাদী। এই হচ্ছে আপনার আদালতে লিখতে দেখছেন আর ফরম্যাট দুইটা কি এক হইলো? দাঁড়ান, আপনাদের যে পিডিএফটা দিছি, একটা পিডিএফ একজন খোলেন তো, পিডিএফটা খোলেন, দেখেন কি লেখা রাষ্ট্রের পাশে। আমি তো জানতাম অভিযুক্ত ব্যক্তি, আমি জানতাম হচ্ছে কি, আমি জানতাম সংবাদদাতা, আমি মেবি সংবাদদাতাই জানতাম। আপনি একটু দেখেন তো, আমি ইংলিশে প্রসিকিউশন লেখা শিখছি, আপনারা একটু দেখেন প্লিজ। আমি তো পিডিএফ দিছি। রাষ্ট্রপক্ষ, পিডিএফ এ কি লেখা? সিভিলের ক্ষেত্রে বাদী, হ্যাঁ সিভিলের ক্ষেত্রে বাদী, বাদী তো এটা হবে না। রাষ্ট্রপক্ষ দিতে পারে, হ্যাঁ এটাই ঠিক আছে। বাদী লেখছে কিনা? বাদী তো আপনি দেওয়ানিতে দেখছেন, হ্যাঁ রাষ্ট্রপক্ষ হবে। এই প্রসিকিউশন না, রাষ্ট্রপক্ষই হবে, আপনি রাষ্ট্রপক্ষই দিন। রাষ্ট্রপক্ষ, হ্যাঁ ইংলিশে প্রসিকিউশন। এই এই ঠিক আছে। আর আপনি যদি সিআর মামলা করতেন তাহলে নালিশকারী দিতেন, কোনো সমস্যা নেই, বা ফরিয়াদি লিখতেন, ঠিক আছে, একদম পারফেক্ট। ঠিক আছে, ইনশাল্লাহ। এই যে এই লাইনটা এইভাবে কাটবেন, এই যে এইভাবে, তাহলে এইভাবে সোজা করে লিখবেন, আবার পেন্সিল দিয়ে পরে কি করবেন, আস্তে করে মুছে দিবেন। এই ফরম্যাটটা সারা জীবন সেম। হ্যাঁ এই তো ঠিক আছে, বাদী যে বলছেন খুব ভুল বলছেন, ওইটা দেওয়ানিতে হবে, বাদী কোনো ইস্যু হবে না। হ্যাঁ রাষ্ট্রপক্ষ, হ্যাঁ এইটাই আমি জানতাম, প্রসিকিউশন মানে রাষ্ট্রপক্ষ। আমি ইংলিশে প্রসিকিউশন শিখছি বিদায় এটা। আপনারা এই ফরম্যাটটা চিরকাল মেনটেন করবেন। এটাকে ছবি তুলে ফেলেন, এই একটা ফরম্যাট, এই ফরম্যাটটা চিরকাল মেনটেন করবেন। দুইবার রাষ্ট্রপক্ষ না, এটা হচ্ছে রাষ্ট্র, এই মামলার নাম হচ্ছে রাষ্ট্র, যেহেতু জিয়ার মামলা রাষ্ট্র চালায়, রাষ্ট্র বনাম খ মানে আসামি পক্ষ। সবাই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ? এইভাবে করে লিখবেন আপনারা। এরা বুঝতে পেরেছেন? এই একটা ফরম্যাট, আর কিছুই দরকার নাই, এই একটা ফরম্যাট শুধু মাথায় রাখলেই হবে ইনশাল্লাহ। স্যার হামিদুল হক স্যারেরটা তো বাদী লেখা, সমস্যা নেই, আপনি রাষ্ট্রপক্ষ লেখেন। আপনি বাদী লেখা এটা অনেক সারে নিবে নিবে না, আপনি রাষ্ট্রপক্ষ লিখবেন, ঠিক আছে, রাষ্ট্রপক্ষ লিখবেন কনফার্ম। রাষ্ট্রপক্ষ, এই একটা নিয়মই শিখবেন, শেষ। জামিন থেকে শুরু করে নারাজি ফারাজি সব এক নিয়ম। তাহলে কি কি পাইলেন এই নিয়মে? আপনি এই নিয়মে পাইলেন আদালতের নাম। সর্বপ্রথম আপনাকে লিখতে হবে আদালতের নাম, 1 নাম্বার, আদালতের নাম, আদালতের নাম প্রথমে পাইলেন। দ্বিতীয় হবে, দ্বিতীয় আবার দিবেন সূত্র, এই মামলাটার সূত্রটা কি, দ্বিতীয়। তৃতীয় হচ্ছে মামলা নম্বর, মামলা নং। চতুর্থ হচ্ছে কোন আইনের ধারা, আইনের প্রয়োগ, আইনের ধারা, কোন আইন এবং কোন ধারা ব্যবহার হয়েছে, এইটা। ঠিক আছে, এরপরে দিবেন কি, এরপরে দিবেন রাষ্ট্রপক্ষ, রাষ্ট্রের পক্ষ না মানে মানে অভিযুক্ত ব্যক্তি, বা এটা তো জিআর মামলা দেখে রাষ্ট্র। আর যদি সিআর মামলা হইতো সিআর, তাহলে হইতো কি, তাহলে যে কোনো একটা নাম এসে পড়তো। তাহলে এখানে কথার কথা লেখা থাকলো সাইম, সাইম লেখা থাকতো। আর এখানে লেখা থাকতো ফরিয়াদি, কি লেখা থাকতো বলেন তো? ফরিয়াদি, ফরিয়াদি, ফরিয়াদি বা নালিশকারী। কথা কি বুঝছেন না বোঝেন নাই?
তাহলে সিআর মামলার প্যাটার্নও সেম। এই প্যাটার্নটা যদি মাথায় রাখেন সারা জীবন মুসাবিদায় কিছু না কিছু লিখে আসতে পারবেন। সবাই ক্লিয়ার? তাহলে রাষ্ট্রপক্ষ বা ফরিয়াদির নাম দেওয়া থাকবে, রাষ্ট্রপক্ষ বা ফরিয়াদি। জিআর হলে রাষ্ট্রপক্ষ আর সিআর হলে ফরিয়াদি। 6 নম্বরে দিবেন বনাম এবং 7 নম্বরে দিবেন কি অভিযুক্ত বা আসামির নাম। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, সবাই ক্লিয়ার কিনা বলেন। আপনাদের মুসাবিদা ফৌজদারি শেষ, বলেন আলহামদুলিল্লাহ। সবাই ক্লিয়ার কিনা বলেন। একটা স্ক্রিনশটটা নিয়ে ফেলেন, দ্রুত দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলেন। এবার সব আমি খালি কয়টা ম্যাটেরিয়াল শিখিয়ে দিব, সব এক। একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন দ্রুত, এটা গ্রুপে দিয়ে দিবেন। আচ্ছা, বলেন আলহামদুলিল্লাহ, শেষ মুসাবিদা আপনাদের। আপনাদের মুসাবিদা একদম কমপ্লিটলি শেষ, আলহামদুলিল্লাহ। এইবার আসেন, এই অংশ লিখেছেন 7টা পয়েন্ট। এইবার আপনি যে কোনো পৃথিবীর যে কোনো মুসাবিদা এই একটা ফরম্যাটই লিখবেন, খালি ফরম্যাট এটা ঠিক রেখা। যে কোনো মুসাবিদার প্রেজেন্টেশন এইভাবেই লিখবেন, আমি যা শিখাচ্ছি এইভাবেই লিখবেন। এবার লিখবেন বিষয়। বিষয় ইংলিশে লেখা থাকবে ইন দি ম্যাটার অফ। বিষয় কি লেখা থাকবে? ইন দি ম্যাটার অফ। ইন দি ম্যাটার অফ এই বিষয়, বিষয়টা কি লিখবেন? আসামির পক্ষে। জামিন প্রসঙ্গে আবেদন। আসামি পক্ষের জামিন প্রসঙ্গে আবেদন। পারবেন না ইনশাল্লাহ? নারাজি এলে কি হবে? আসামি পক্ষের নারাজি প্রসঙ্গে আবেদন। নারাজি এলে কি হইব? আসামি পক্ষের কি নারাজি প্রসঙ্গে, নারাজি নারাজি প্রসঙ্গে আবেদন। তারপর যদি হয় ডিসচার্জ, আসামি পক্ষের অব্যাহতি প্রসঙ্গে আবেদন। অব্যাহতি প্রসঙ্গে আবেদন। এই অংশটা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা বলেন? কি লাগছে? হাজতি আসামি হবে না স্যার? হাজতি দেওয়ার দরকার নেই রে ভাই, আপনি আসামি লেহেন। আসামি দিলে হাজতি হোক আর আসমনে থাকুক, আসামি মানে আসামি। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পেরেছেন কিনা বলেন? তাহলে আসামি পক্ষে ড্যাশ প্রসঙ্গে আবেদন। তাহলে জামিন হলে জামিন, অব্যাহতি হলে অব্যাহতি, ডিসচার্জ হলে ডিসচার্জ, জামিন প্রসঙ্গে আবেদন। এরা লিখে একটা কালো কালি দিয়ে সুন্দর করে দাগ দিবেন। পারবেন না ইনশাল্লাহ? আশা করি বুঝতে পেরেছেন। জামিন প্রসঙ্গে আবেদন। এইবার আপনি সুন্দর করে এই কথাটা লিখে ফেলবেন, একেবারে সেম নিয়ম, খালি এনে প্যাটার্নটা খালি চেঞ্জ করে দিবেন। তারপর লিখবেন আসামি পক্ষের সবিনয় নিবেদন। এই যে আসামি পক্ষের সবিনয় নিবেদন, এই যে কথা কি বুঝছেন না বোঝেন নাই? এইটা সারা জীবন সেম থাকবে। আসামি পক্ষের সবিনয় নিবেদন, এই যে কথা কি বুঝছেন? বিষয়ে আসামি পক্ষের জামিন প্রসঙ্গে আবেদন, আসামি পক্ষের সবিনয় নিবেদন, এই যে। এটা লিখে কি করবেন? একটা পেন্সিল দিয়ে একটা সুন্দর করে একটা দাগ টানবেন। একটা পেন্সিল দিয়ে সুন্দর করে দাগ টানবেন, পরে আবার এটা মুছে দিবেন। এক, 1 নাম্বার, আসামি একজন সহজ সরল ভদ্র ও আইনের প্রতি আইনের প্রতি
শ্রদ্ধাশীল ব্যক্তি। এই কথাটা যত জামিন আছে মুসাবিদা আছে এই কথাটা লিখবেন। আসামি একজন সহজ সরল ভদ্র ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি, 1 নাম্বার। ঠিক আছে? 2 নাম্বার, তিনি একজন ভালো মানুষ যিনি পুলিশের নিকট থেকে সন্দেহ ভাজন হয়ে গ্রেফতার হয়েছেন। এটা ডাইলবাদের মতো, এটাকে বলা হয় আসামির পরিচিতি, আসামির পরিচয়। এটা লিখতেই হবে, এই প্যাটার্নটার নাম রাখেন আসামির পরিচয়। আপনারা কি বুঝতে পারছেন? আমাকে একটু ইয়েস নো বলেন। এটাকে বলা হয় আসামির পরিচয়। যে কোনো জায়গায় এটা লিখবেন। আসামি একজন সহজ সরল ভদ্র ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি, তিনি একজন ভালো মানুষ যিনি পুলিশের নিকট থেকে সন্দেহভাজন গ্রেফতার। এখানে কারণটা লিখতে হবে, কারণ। যদি ডিসচার্জ হয়, তিনি একজন ভালো মানুষ কিন্তু তাকে ভিত্তিহীনভাবে আটক করা হয়েছে। যদি এখানে যদি নালিশি মামলা হয়, তিনি একজন ভালো মানুষ কিন্তু পুলিশ তাকে কি করছে, চার্জশিট প্রদান করছে। কথা কি বুঝছেন? খালি কথা চেঞ্জ করবেন। বুঝছেন কি না একটু ইয়েস নো বলেন। কারণটা লিখবেন, দ্বিতীয় লাইনে কি লিখবেন? কারণ লিখবেন। তৃতীয় লাইনে লিখবেন আসামি নিষ্পাপ পুলিশ তার বিরুদ্ধে এখনো কোনো সুস্পষ্ট অভিযোগ প্রমাণ করতে পারেনি। প্রমাণ করতে পারেননি। এই অংশটা ক্লিয়ার? এটাকে বলা হয় প্রতিরক্ষা। আপনাকে একটু ডিফেন্স দিতে হবে। কি কারণে আপনারে আমি জামিন দিব? জামিনের একটা প্রতিরক্ষা দিবেন, একটা ডিফেন্স দিবেন না, যে আসামি হলো নিষ্পাপ, কারণ পুলিশ এখনো তার বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অভিযোগ করতে পারেন নাই। সুস্পষ্ট অভিযোগ তার দিতে পারেন নাই পুলিশ এখনো কোনো প্রমাণ দিতে পারে নাই। তাও 3 নাম্বার হচ্ছে বিশ্বস্ততা, বিশ্বাসযোগ্যতা। এটা আদালতে দিতে হবে। আসামি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তার নিজস্ব ব্যবসা ও সামাজিক মর্যাদা রয়েছে। সুতরাং জামিন প্রদান করলে আসামির পলায়নের কোনো সুযোগ নেই। নিজের মতো করে একটা একটা করে বানায় লিখবেন। এখানে আপনি কি করছেন? আস্থা দিয়েছেন আদালতে, যে আপনি একটু জামিনটা দিয়ে দেখেন, আমার আসামিরে যদি আপনি জামিন দেন এর ফলানের কোনো সুযোগ নাই। আপনারা কি ক্লিয়ারলি বুঝছেন না বোঝেন নাই? মুসাবিদা বুঝছেন? সহজ না কঠিন? একদম নিজের মতো করে দিবেন। আসামি একজন সহজ সরল ব্যক্তি, সহজ সরল ভদ্র শিক্ষিত লিখবেন। আসামি একজন সহজ সরল ভদ্র শিক্ষিত ও আইনের প্রতি
আপনি আরো লিখবেন সহজ সরল নিজের মতো, মার্জিত, মার্জিত, শিক্ষিত, আবার আবার লিখে না বংশীয় খাসি বানাইয়েন না আসামিরা, আসামি কিন্তু আবার বংশীয় খাসি না, বংশীয় গরু না, ঠিক আছে? আমার কথা কি বুঝছেন? এই ফরম্যাটটা মেনটেন করলে আপনি পৃথিবীর সব মুসাবিদা লিখতে পারবেন। এবার আপনি কথা বলেন, আপনারা কি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ? একটু কথা বলেন, মুসাবিদা কি সহজ না কঠিন বলেন? পারবেন না ইনশাল্লাহ? এই কথাটা ডাইলবাত। আসামি একজন সহজ সরল মার্জিত শিক্ষিত আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। তিনি একজন ভালো মানুষ, যিনি পুলিশের নিকট থেকে সন্দেহভাজন অ্যারেস্ট নারাজি পিটিশন হলে তিনি একজন ভালো মানুষ, কিন্তু পুলিশ কি করছে, তারা একটা চার্জশিট দিছে। কথা বুঝছেন? একই জিনিস। আসামি নিষ্পাপ, আপনি নিষ্পাপ, যত খুন করলো আপনার দরখাস্তে লিখবেন নিষ্পাপ। আসামি নিষ্পাপ, কারণ দোষ বের করা উকিলের কাজ না, অপরাধ বের করা বিচারকের কাজ। কথা বুঝছেন? আসামি হচ্ছে নিষ্পাপ, পুলিশ তার বিরুদ্ধে এখনো কোনো সুস্পষ্ট অভিযোগ পায় না, এই কথাটা সব জায়গায় লিখবেন। তারপর হচ্ছে আসামি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তার নিজস্ব ব্যবসা আছে ও সামাজিক মর্যাদা রয়েছে। তারপর আপনি আরো লিখতে পারেন আসামি আর্থিক কষ্টে আছে, আসামির পরিবার, আসামি কর্মক্ষম ব্যক্তি। বাংলাদেশের স্থায়ী বাসিন্দা এটা লেখা যাবে না স্যার? বলেন কি বলেন? আসামি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা। আপনি এখানে কোনো আটকায় নেই, আইন দিয়া মনে যা চায় তাই লিখেন, কোনো আটকায় নাই আপনার পৃথিবীতে কেউ। আপনি নিজের মতো সাজাইয়া লিখবেন, কিন্তু ফরম্যাটটা ঠিক রাখবেন, এরকম 1 2 3 কইরা। আসামিকে জামিন প্রদান করলে পালানের কোনো সুযোগ নাই। কথা কি বুঝছেন? আর যদি জি স্যার, নালিশি মামলা হয় তাহলে বলবেন এইটার আরো একটা অধিকতর তদন্ত চাচ্ছি। সুন্দর করে লিখবেন, বলেন আলহামদুলিল্লাহ। বুঝছেন কিনা আপনারা সবাই? একটু কথা বলেন, বুঝছেন কিনা? জি স্যার, জামিনের দরখাস্ত অনেকবার লিখছিও আমি। হ্যাঁ ইনশাল্লাহ স্যার ওই যে ইনশাল্লাহ। 1 থেকে 7 পর্যন্ত লিখলেন স্যার, ওটা কি তো নমুনা, ওটা তো দেওয়া লাগবে না আপনি জোরে কথা বলেন, আমি বুঝি নেই। স্যার। ওই যে প্রথম লিখলেন না যে রাষ্ট্রের অপোজিটে বাম পাশে যে আদালতের নাম, সূত্র, মামলার নম্বর, এটা তো হ্যাঁ, আর লিখতে হবে না, এটা তো জাস্ট আমাদের বোঝানোর জন্য। না ওইটা লিখতে হবে, আপনি আপনি আন্দাজে এটা বানায় লিখবেন, আপনি বানায় লিখবেন। বলেন। স্যার আপনাকে স্যার আপনাকে বলতেছে যে আপনি যে মাঝখানে দাগ দিয়ে এই সাইডে যে 1 নাম্বার 2 নাম্বার যে সূত্র 1 নাম্বার, তারপরে মামলা নম্বর, ধারা নম্বর, আইনের ধারা, রাষ্ট্র রাষ্ট্র, ফরিয়াদ, এগুলো। এটা তো লিখতে হবে না, এটা তো বোঝানোর জন্য বলছেন স্যার। পাশেটা তো বোঝানোর জন্য বলছি যে এই ফরম্যাটটা মেইনটেইন করবেন, ওটা তো বোঝানোর জন্য। যেমন এটি কি পরীক্ষা, উনি সেটাই বলছে। এটা কি পরীক্ষা আপনি লিখবেন নি? আপনি বুঝেন না এটি পরীক্ষা কেন লিখবেন আপনি? এটা তো মুছে ফেলবেন, আপনি এই যে মুছে ফেলবেন, এটা তো মুছে ফেলবেন, এটা তো আমি বোঝানোর জন্য দিছি। এই হচ্ছে আসল জিনিস, এই যে এই এই আর এই এটা পেন্সিল দিয়ে একটা দাগ দিবেন, তাহলে সোজা থাকবে। এই পেন্সিল দিয়ে দাগ দিয়ে পরে মুছে ফেলাইবেন। কথা বুঝছেন? একই স্যার, ফরম্যাট রে ভাই, একের একই ফরম্যাট। আপনারা বুঝছেন কিনা ইনশাল্লাহ? মুসাবিদা জি এখন স্যার, ইনশাআল্লাহ খুব ভালোভাবে আপনারা কথা বলেন, আপুরাকে বলেন, লেডি সেকশন থেকে বলেন কেউ, আপনারা বুঝছেন কিনা এই ফরম্যাটই? বুঝতে পারছি। হ্যাঁ ইনশাল্লাহ। ইনশাল্লাহ লিখতে পারবো আসলে। আচ্ছা ইনশাল্লাহ। মানে কোনো আমি তো কিছুটা ইংলিশ ফরম্যাটটা দিয়ে দিব, ইংলিশ ফরম্যাটটা আপু কিছু বলবেন? বলেন আকি আপু বলেন। আমি আনমিউট করে ফেলছি, বলেন, আপনি বলেন, কিছু বলতে চাইলে বলেন, বলেন আপু বলেন। হ্যাঁ আকি আপু বলেন, কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। হ্যাঁ স্যার, বলতে চাচ্ছি যে মানে যদি না থেকে যায় তাহলে মুসাফিটা লিখবো না, থেকে গেলে লিখবো ইনশাল্লাহ। হ্যাঁ পারবো। ইনশাল্লাহ, আর লিখলে এভাবেই লিখবেন ইনশাল্লাহ, জি 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 লিখলে এভাবেই লিখবেন ইনশাল্লাহ। আপনি মুসাবিদা এনে কোনো আইন দ্বারা আটকে রাখে না, খালি ফরম্যাটটা ঠিক রেখে লিখলেই সোজা। কিন্তু আপনারা তো প্রতিষ্ঠান ভুল বুঝাই আপনারা ভয় তৈরি করা তাদের কাজ। এই আপনি লিখলেন আপনার এই কথাটা, ঠিক আছে? আপনি তাও কি করেন, আরো 2 3টা কথা চাইলে লিখতে পারেন, আপনি নিজের মতো লিখতে পারেন। এই দেখেন, এই যে এই কথাটা আপনি লিখতে পারেন, সুন্দর করে লেখেন। আপনি আরো 2 3টা ফর্মে নিজের মতো লিখতে পারবেন, কোনো পৃথিবীর কেউ আটকায় নাই আপনারে। আপনি লিখবেন, এই যে এই কথাটা লিখবেন 6 নম্বরে। এই দেখেন, আসামি আসামি পরিস্থিতির শিকার, পরিস্থিতির শিকার, এই কথা। তার তার সারা জীবনে কোনো অপরাধের প্রমাণ নেই, অপরাধের রেকর্ড নেই বা প্রমাণ নেই। তো আপনারা কি সাক্ষ্য আইন পড়াইছি কিনা যে ফৌজদারি মামলায় সৎকার্য মানে ভালো চরিত্র প্রাসঙ্গিক পড়ছেন কিনা? একটু ইয়েস নো বলেন তো।
একটু ইয়েস নো বলেন, আপনারা পড়ছেন কিনা যে ফৌজদারি মামলায় ভালো চরিত্র প্রাসঙ্গিক, ওই ভালো চরিত্রটা তার সারা জীবনে কোনো অপরাধের প্রমাণ নেই, মানে এই জীবনের প্রথমে কট খাইছে, তো এটা প্রাসঙ্গিক। তারপরে কি এই দেখেন, তারপর আপনি আর 7 নম্বরে লিখতে পারেন অপরাধের সাথে তার কোনো সম্পর্ক নেই, অপরাধের সাথে তার কোনো প্রকার সংযুক্ততা নেই, সংযুক্ততা নেই। এই যে এই কথাটা লিখে দিলেন, এইবার আপনি লিখে ফেলবেন, এই যে এবার আপনি আপনার কথা লিখবেন এবার সুন্দর করে। এইখানে একটা আবার পেন্সিল, দোষী, এটা তো কোর্টের প্র্যাকটিস মাসুদ সাহেব, এটা কোর্টের প্র্যাকটিস, এটা কোর্টের প্র্যাকটিস, কোর্টের প্র্যাকটিস, এটা এখানে দিলে কিচ্ছু হবে না। আর এটা তো নিয়ে আমরা এটা নিয়ে রিটও হইছে। এই পেন্সিল দিয়ে একটা দাগ দিবেন, এবার আপনি নিজের মতো লিখবেন, অতএব হুজুর আদালতের নিকট বা মাননীয় আদালতের নিকট বা বিজ্ঞ আদালতের নিকট, হুজুর আদালতের নিকট, হুজুর আদালত, বিজ্ঞ আদালত, মাননীয় আদালত, যেটা দেন সমস্যা নেই, আকুল আবেদন এই যে উপরিউক্ত বা উপরিউক্ত বিষয়গুলো বিবেচনা করে ন্যায় বিচারের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে, এই শব্দটা সারা জীবন লিখবেন, ন্যায় বিচারের স্বার্থে, এই কথাটা সারা জীবন লিখবেন। অতএব হুজুর আদালতের নিকট আকুল আবেদন এই যে ন্যায় বিচারের স্বার্থে আসামি পক্ষকে দ্রুত জামিনের ব্যবস্থা বা জামিনের দরখাস্ত আসামি পক্ষের, আপনি এই কথাটা এইভাবে লিখেন না, এটা এইভাবে লেখেন, আসামি পক্ষের জামিন মঞ্জুর করলে চিরকৃতজ্ঞ হই, চিরকৃতজ্ঞ হই। এই তারপর আপনি এটা লিখছেন না, পেন্সিল দিয়ে এটা সুন্দর করে মুছে দেবেন, এই শেষ ঝামেলা। বাসায় অবশ্যই মুসাবিদারা প্র্যাকটিস করবেন। শেষ মুসাবিদা বলেন আলহামদুলিল্লাহ, বলেন মুসাবিদা সহজ না কঠিন বলেন, এইভাবে লিখবেন ইনশাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বুঝছেন ইনশাল্লাহ? সবাই বুঝছেন কিনা বলেন আলহামদুলিল্লাহ বলেন, বুঝলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন বুঝতে পারলে। স্যার একটা কথা বলবো। আচ্ছা বলুন বলুন, বলে ফেলুন, বলুন, এখন কথা বলার সময়, বলেন। আসসালামু আলাইকুম লাস্টে কি স্যার। সাইনটা ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমি নুরুজ্জামান বলছিলাম। জি বলুন। স্যার আমি তো যে জামিনের পিটিশন লেখছি, হেতুবাদের আগে কিছু কথা যে লেখে সেটা সেটা কি লিখবো? আর দ্বিতীয়ত ওরে হলো আল্লাহ, আরেকটা কথা ওরে আল্লাহ, আপনি কি কোথায় যে গেছেন? কোর্টের বাস্তব জীবন আর পরীক্ষার মুসাবিদা, এটা হইছে পাশ করেন না মুসাবিদা, এগুলি আপনি ওই কোর্টের ওইটা দিয়ে জামিন নিলে ওই কি আপনি কি পরীক্ষার হলের মতো 4 ঘন্টা সময় পাবেন? এটা লিখবেন 20 মিনিটের মধ্যে বা 15 মিনিটের মধ্যে। ওরে আল্লাহ, ওইটা গেলে তো আপনি ফেল করবেন, ওইটা আপনি অ্যাডভোকেট হইয়া জি লিখে স্যার। বইয়া বইয়া কথা বুঝেন না? আচ্ছা ওটা লিখবো না স্যার, আর একটা কথা বলি, সেটা হলো যে লাস্টে যে অন্য অন্য হেতুবাদ লেখা থাকে যে ওরে মৌখিকভাবে হেতুবাদ পেশ করা হেতুবাদ হয়, এটা কিচ্ছু একটা লেখা লাগবে না, এইভাবে লিখে বাইরে যাইবেন। আর কোনো হেতুবাদ হেতুবাদ কিছু না, ওগুলি কোর্টের প্র্যাকটিসটা জটিল, নিম্ন আদালতের কোর্টের প্র্যাকটিসটা জটিল, ওই সময় তো আপনারা জামিনে দরখাস্ত করলে হারা দিন চেম্বারে বইয়ে ভাবতে পারবেন, আর এখানে 20 মিনিটের পরীক্ষা, আপনি বুঝতেছেন না অবস্থানটা। আপনার কথা সঠিক, কিন্তু এটা তো জি বাস্তবিক স্যার। কোর্টের, আর এখন হচ্ছে পাশ করুন তিস, জি স্যার, জি স্যার, আপনি জি এখানে স্যার। ওইটা লাগে কথা এটা মিলাইলে বলতে হবে? আসছিলাম বলেন বলেন। স্যার, এখন ওই যে হলফনামা বাধ্যতামূলক করেছে, ওইটা কোথায় আমরা কিভাবে কি করব? ওরা ওটা তো দেওয়ানিতে চলে গেছেন আপনি হলফনামায়,
ওটা লাগবে না, ও আচ্ছা ঠিক ওরই আছে। লাগবে না। তো দেওয়ানিতে গেছেন কেন? ফৌজদারি দিয়ে, এটা ফৌজদারি। আর কথা বুঝছেন ইনশাল্লাহ? তাহলে বুঝছেন কিনা আগে বলেন, ইয়েস নো বলেন। আপনার কথা বললে তো মাথার জটলাই হয়ে যাবে। নুরুজ্জামান সাহেব যেমনি কোর্ট আমি প্র্যাকটিস, কি একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই বলেন। আপনি করবেন না তো করবে কে? বলেন। না স্যার, আমি তো আপনাদের লিখিত হ্যাঁ দিয়ে না, বলেন বলেন তারপরেও বলেন, আমি সমস্যা নেই, বলেন আপু, বলেন বলেন। আমার স্যার জানার ইচ্ছা যে আপনি ওই যে যে ধারা 54 যে মুসাফিদাটা করলেন, হুম। ওইটা স্যার আমার মনে হচ্ছে রাষ্ট্র মানে রাষ্ট্র ডট ডট রাষ্ট্রপক্ষ, দুই জায়গায় স্যার রাষ্ট্র ডট ডট রাষ্ট্রপক্ষ হবে। শোনেন, রাষ্ট্র হচ্ছে আমি এই মামলা, বিষয়ে বুঝলাম মামলাটার না নাম স্যার। হচ্ছে রাষ্ট্র। এগুলো হচ্ছে ফৌজদারি ব্যাপার। তো জিয়ার মামলা করলে রাষ্ট্রবাদী হয় রাষ্ট্র, আর এরা আচ্ছা বললাম রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ বলতে পিপি কে বুঝাইছে, পিপি। রাষ্ট্রপক্ষ পিপি কে বুঝাইছে, পিপি। বুঝছেন? এই জন্য ব্যাপারটা এরকম, বুঝতে পেরেছেন? আচ্ছা এবার বুঝছি স্যার, মামলা অনেক হচ্ছে ধন্যবাদ রাষ্ট্রের, স্যার। রাষ্ট্রপক্ষ বলতে পিপি কে বুঝাইছেন, পিপি লেয়া যাবে না। আশা করি বুঝছেন। আর জিয়ার মামলা রাষ্ট্রপক্ষই লিখবেন। আচ্ছা। আশা করি জি আপনারা। স্যার, জি স্যার, বুঝতে পারছি এবার। আচ্ছা ইনশাল্লাহ। তাহলে আপনারা এই হচ্ছে সহজ মুসাবিদা, কেউ কোর্টের প্র্যাকটিসের সাথে মিলাইয়েন না। এটা পরীক্ষা দিয়ে ঠিক আইয়া পড়বেন, ঝামেলা শেষ করে দিয়ে আসবেন। জি এটা স্যার, লিখলে এমনি জি, সাথে পাস পেয়ে যাবেন ইনশাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। খুব সুন্দর হয়েছে স্যার। জি স্যার, খুব সুন্দর হয়েছে এবং লিখতে পারবো স্যার। আচ্ছা ইনশাল্লাহ। এবার আমি পুরো মুসাবিদার একটু ফরম্যাট 5টা মিনিটে বুঝিয়ে দিই ইনশাল্লাহ। আসেন সবাই চুপ করেন। আর আপনাদের তো কেউ স্যার কোনো আপনি তো আমাদের জন্য একটা ম্যাজিক ম্যাজিক। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এবার আসেন, এইবার আসেন পুরো জিনিসটা খেয়াল করেন ইনশাল্লাহ। এই দেখেন এবার পুরো মুসাবিদারা কেমন লাগে। আমি অল্পের মধ্যে বুঝাচ্ছি, একদম অল্পের মধ্যে, একটা পৃষ্ঠার মধ্যে বুঝাচ্ছি। খেয়াল করেন, কেউ ওই খাতারে পঙ্গু বানাইবেন না, বাস করো ফাস করো, এগুলি করলে কিন্তু খবর আছে। কোন খাতা, খাতা হবে প্লেন সুন্দর। এই দেখেন, এই আদালতের নাম, এই আদালতের নাম লেখলেন, সুন্দর করে আদালতের নামটা লেখলেন। লেখার পরে এই হচ্ছে আদালতের নাম। আনা মানে আদালতের নাম, আদালতের নাম দিলেন। তারপর কি লিখবেন? এবার লিখলেন সূত্র, লিখলেন কোন থানা। তারপর লিখবেন এই যে এখানে ডটটা দিয়ে লিখবেন নং, মামলা নং, এই যে মামলা, কত সালের মামলা। তারপর লিখবেন ধারা, কোন ধারার এটা, ধারা এত, ফৌজদারি কার্যাবিধি। শেষ। একটা পেন্সিল দিয়ে দাগ দিবেন হালকা করে। জিয়ার মামলা হইলে রাষ্ট্রপক্ষ, রাষ্ট্রপক্ষ। এখানে রাষ্ট্র রাষ্ট্র লিখবেন, রাষ্ট্র। আর এখানে লিখবেন রাষ্ট্রপক্ষ। আর কোনো পেশাল বাইরের না, এটা লিখবো ওইটা লিখবো, বাদি লেখা যাবে না। দিয়ে ফৌজদারিতে কোনো বাদি নেই। রাষ্ট্রপক্ষ বনাম। এখন হামিদুল হক স্যার যেটা লিখছে এটা হয়তো বা ওনার প্র্যাকটিসে উনি লিখছে, বা এখন হামিদুল হক স্যার এইভাবে বুঝছে। তা আমি এইভাবেই লিখবো, রাষ্ট্র মানে রাষ্ট্রপক্ষ মামলা চালায়। আপনি আর এত কথা আমার লাগে পেঁচাইয়েন না আল্লাহর হস্তে। এই যে ক, বাদী অভিযুক্ত ব্যক্তি ক, পিতার নাম হচ্ছে, পিতা হইছে খ, আর বাসা হইছে ঘোড়ার ডিমে বাসা, থানা হইছে ফেনী থানা। ঠিক আছে? থানা হচ্ছে কোথায়? ছাগল নাইয়া। জেলা হইছে ফেনী, এই জেলা ফেনী। ডট 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 ডট, এটা হচ্ছে আসামি পক্ষ। আসামি পক্ষ, বা আপনি দিতে পারেন অভিযুক্ত ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তি, কোনো সমস্যা নেই। আপনার যেটা দিতে দিলে দিল, আপনার আপকা দিল জো চাহে, হ্যাঁ আপনার দিল যেটা চায় সেটাই লিখেন। ঠিক আছে? এই তাহলে বিষয়, বিষয় কি? যে অভিযুক্ত বা আসামি পক্ষের একটা জামিন চাচ্ছি স্যার। তারপর লিখবেন আসামি পক্ষের সবিনয় নিবেদন, এই যে 1, 2 এভাবে করে কারণগুলি সব লিখবেন। তারপর লিখবেন হুজুর আদালতের কাছে যদি জামিনটা দেন চিরকৃতজ্ঞ হই। এই হচ্ছে আপনার মুসাবিদা। সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কথা কি বুঝছেন না বুঝেন নাই? সব জায়গায় একই ফরম্যাট, যত মুসাবিদা সব একই ফরম্যাট, 100% একই ফরম্যাট, একবারে 100%। ক্রিমিনাল মামলায় যে মুসাবিদা করবেন সব একই ফরম্যাট, আদালত, সূত্র, মামলা নাম্বার, ধারা, রাষ্ট্রপক্ষ। যদি সিআর মামলা, জিআর কেস, জিআর। আর যদি হয় আপনার সিআর, সিআর মামলা হইলে, এবার শিখাবো সিআর। সিআর মামলা হইলে লিখে ফেলাইবেন আমার ছাত্রর নাম, সাহেবের নাম লিখে ফেলাইবেন। আর এখানে লিখে ফেলাইবেন কি? নালিশকারী ব্যক্তি বা অভিযুক্ত ব্যক্তি বা নালিশকারী, নালিশকারী বা ফরিয়াদি, যেটা লেখেন আপনি একটা লেখলেই হবে। বাকি সব মাল মশলা সেম, খালি 2-1টা কথা ভিতরে আসবে। সবাই কি বুঝতে পেরেছেন? বলেন আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছেন? আচ্ছা। আর এখানে তখন জিআর মামলা হলে একটু পার্থক্য হবে, এই যে মামলা নাম্বার থাকবে না, বা মামলা নাম্বার থাকবে, এই সূত্রটা থাকবে না, থানা থাকবে না।
কারণ জিয়ার মামলা তো কোর্টে হয়, আদালতের নাম থাকবে তো ওনার থানা থাকবে না, কিন্তু মামলা নাম্বারটা ঠিকই থাকবে, তখন আবার এই থানা নাম্বারটা উঠে যাবে। কমন সেন্স। স্যার কয় পেজে লিখতে হবে স্যার? আল্লাহ আল্লাহ করে 2 পেজে লেখেন, হায়েস্ট 3 পেজে লেখেন, একেবারে প্রেমপত্র লিখতে বইয়েন না, সময় খুবই অল্প। 2 পেজের মধ্যে খালি ফরম্যাটটা দিয়া ছাড়বেন, কোনো ব্যাখ্যায় যাবেন না। আল্লাহর হস্তে এই যে লেবু সাহেব যে কইলো হেতুবাদ হয় ওইবাদ হয়, এটা সত্যি হয়, কিন্তু ওরা কোর্টে হয়, কোর্টে একটা জামিন মুসাবিদা করতে 3 দিন 5 দিন 7 দিন বইয়ে ভাবলেও কোনো সমস্যা নাই। আর এখানে পরীক্ষার হলে ভাবেন 10 থেকে 15 মিনিট, এত ভাবাভাবি কি আছে? আর আদালত যে খাতা দেখছে সে জানে আপনি কিছুই পারেন না, এটা তারা জানেই খাতায় বসছে। আপনি অ্যাডভোকেট হবেন, আপনি এত কিছু জানবেন কেন? আপনি জানবেন না, এটাই স্বাভাবিক। আমি আশা করি বুঝতে পেরে বলেন আলহামদুলিল্লাহ।